খবর দোহা? এই যে আন্টি এখানে, আন্টি এখানে। কি খবর দোহা, তুমি কেমন আছো? কেমন আছো বাবা? দোহা, দোহা, তুমি কেমন আছো বাবা? কেমন আছো তুমি? কেমন আছো? কেমন আছো তুমি? কেমন আছো? এই যে, তুমি কেমন আছো বাবা? তুমি কেমন আছো? কি মিষ্টি তার হাসি, হ্যাঁ, কি সুন্দর করে হাসছে। দর্শক, আজকে দোহার এই বিশেষ পথ চলার কথা তুলে ধরতেই আমার দোহাদের বাসায় আসা। আমরা এখন দোহার সম্পর্কে বিস্তারিত জানব। দর্শক, আমি এখন ডেকে নিব দোহার মাকে। দোহা, মাকে ডাকি আমরা, চলো তো আমরা মাকে ডাকি। দর্শক, দোহা তো কথা বলতে পারে না, আমি দোহার আম্মাকে ডেকে নিচ্ছি। আপা, আপা একটু আসেন। এই মুহূর্তে দোহা অনেক খুশি, কারণ দোহার আম্মু দোহার পাশে চলে এসেছে। আমরা এখন দোহার আম্মুর সাথে কথা বলবো। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোহার বয়স কত এখন? 12 বছর। দোহার অনেক ঠান্ডা লেগেছে? জি, ওর সারা বছর এরকম থাকে ঠান্ডা। এরকম ঠান্ডা লেগে থাকে? হ্যাঁ। ডাক্তারের কাছে নিয়েছেন না? নেই, ডাক্তারের ওষুধ পানি দিয়ে দেয়, আবার পাল্টায় দেয়, একটু বাড়ায় কমায় দিয়ে দেয়, এই করে। কি বলে যে যে সারা বছর ঠান্ডা লেগে থাকে? ওই যে খাবারের শ্বাসনালী চিকন, ওর জন্য ওর খাবারের সমস্যা হয়, অনেক সময় নিয়ে খাওয়াইতে হয়, যার কারণে শ্বাসনালীতে খাবার টাবার যায়, এই জন্য ঠান্ডা কাশিটা লেগেই থাকে। ওহো, ইস, বাচ্চাটা অনেক কষ্ট পায়। ওর কাশি যখন ওঠে তখন আমারই কষ্ট লাগে। আরে, এবং ঘর ঘর করছে সারাটাক্ষণ? এরকমই থাকে। এবং সারাক্ষণই বোধহয় লালা পড়ছে, তাই না, মুখ দিয়ে? হ্যাঁ। এগুলোর জন্য তো কিন্তু ঠান্ডা লাগে, তাই না? জি, সারাক্ষণ লালা ফালতে পারে না, তো ওই শ্বাসনালীতে যায়, যার কারণে এই সমস্যাটা থাকে। সারাটাক্ষণ দোহার মুখ দিয়ে লালা পড়ছে এবং শ্বাস প্রশ্বাসের যে একটা টান, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। দোহা তো জন্ম থেকে এরকম হয়েছে? জি। জন্মের সময় কি কোনো সমস্যা হয়েছিল? অক্সিজেনের অভাব ছিল, তারপরে হাসপাতালে ছিল, ভর্তি ছিল। ও হাসপাতালে হয়েছিল? হাসপাতালে হয়েছিল। ওই জন্মের পর যখন ডাক্তাররা বুঝলো যে ওর অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে, তখন কি করলো? অক্সিজেন দেওয়ার পরে অনেক দিন রাখছে হাসপাতালে, তারপরে আমরা শিশু হাসপাতালে নিয়ে আসছি ঢাকা মেডিকেল থেকে। তখন আমরা 7 দিন আবার এনে থাকলো, তারপরে বাসায় আসলাম 16 দিন পরে। তখন দোহার কি অবস্থা ছিল? তখন স্বাস্থ্যটা তো ভালোই ছিল, 4.5 কেজি ওজন হয়েছে। তখন খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতো না? খাওয়া দাওয়া তো বুকের দুধই খাওয়াইতাম, পরে একটু মানে শরীরে একটু ঝাঁকুনি দিত। তখন আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম, পরে তো মাথা বাইরে যাচ্ছে, টেস্ট মেশ দিল, টেস্ট করাইলাম, তারপরে ওই মাথার ভাইরাস ধরা পড়লো। মাথার ভাইরাস ধরা পড়লো, তারপর কি চিকিৎসা করালেন আপনারা? তারপরে ওরা ডাক্তারের ট্রিটমেন্ট দিল, মানে ফলোরাপ দিল, কয়েকদিন পর পর যায় ফলোরাপে দেখাইতে বলছে, দেখাশোনা করছি, ওষুধ দিছে, ওষুধ বাড়ায় কমায় দিছে, এগুলো চলতে আছে, এই পর্যন্ত চলতেছে।